আজকে আলোচনা করব পাইলস হবার জানা অজানা কিছু কারণ নিয়ে। কিছু কারণ আছে যেগুলো আপনারা জানেন, আর কিছু কারণ আছে যেগুলো আপনারা জানেন না। চলুন আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। যেমন আপনারা দেখেন, যদি পাইলস হয় তাহলে পাইলস হলে আসলে মলদ্বারের ভিতরে বা মলদ্বারের বাইরের দিক আসলে কীরকম হয়। এই জাস্ট এখানে যে এই গোল চিহ্ন দেওয়াটা যেরকম একটা স্পট দেখা যাচ্ছে, এখানে একটা ফুলা মাংসপেশির মতো বা ফুলা মাংসের মতো অংশ, এটা হচ্ছে মানুষের মলদানে মানে পায়খানা রাস্তার বাইরের দিকের অংশে এরকম হয়ে যায়। হ্যাঁ, এই জিনিসটা আবার ভিতরের দিকেও হতে পারে, মলদারের ভিতরের দিকেও হতে পারে অথবা বাইরের দিকেও হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে বাইরের দিকে, এই জিনিসটা হচ্ছে বাইরে, যেটা আমরা দেখতে পারি এটা হচ্ছে বাইরে। হ্যাঁ, তো এখন এটা অনেক সময় ভিতরেও থাকে, ভিতরেও হতে পারে। তো ভিতরে হোক আর বাইরে হোক, সেটা যেখানেই হোক না কেন, এটা হলে কিছু সমস্যা হতে পারে। যেমন আপনার এই পাইলস হলে যেই ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে, নাম্বার ওয়ান, আপনার এই ব্যথা থাকতে পারে। ব্যথা থাকতে পারে আবার নাও থাকতে পারে। এটা দিয়ে রক্ত পড়তে পারে আবার নাও রক্ত পড়তে পারে। হ্যাঁ, যদি রক্ত পড়ে বা না পড়ে, সেখানে অনেক পেশেন্ট আছে ব্যথার মধ্যে বিভিন্ন ধরন থাকে, আবার রক্ত পড়ার মধ্যেও আবার বিভিন্ন ধরন থাকে। সাধারণত আমরা দেখেছি যে একটা পরিবারে যদি 4 জন সদস্য থাকে, মোটামুটিভাবে 4 জন বিশিষ্ট একটা পরিবারের, মা বাবা ভাই বোন এরকম হলে, সেইখানে আপনার যে কোনো একজনের, 4 জন থেকে একজনের পাইলস থাকে। ব্যাপারটা হচ্ছে কীরকম, যে আপনার 4 জন সদস্য আপনার পরিবারে, মা বাবা ভাই বোন, তাহলে সেখান থেকে একজনের হচ্ছে পাইলস, এই সমস্যাটা থাকতে পারে। তো কী কী কারণে পাইলস হতে পারে সেটা একটু আমরা যদি জানি। প্রথম কারণ হচ্ছে এটা বংশগত কারণে হতে পারে। যেমন হচ্ছে আপনার এটা এই বাবার ছিল, হ্যাঁ, তো তার থেকে আপনি পেতে পারেন। আপনার মায়ের ছিল, সেখান থেকে আপনি পেতে পারেন। বংশগত কারণটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কারণ, এই কারণে পাইলস হতে পারে। এছাড়া যারা দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিকের ওষুধ খান, হ্যাঁ, যেমন হচ্ছে কি আপনার স্যাকলো, হ্যাঁ, আপনারা এই স্যাকলো একটা ওষুধ খেয়ে ফেললেন, তারপর হচ্ছে গিয়ে ধরেন লোসেকটিল খেলেন অথবা ম্যাক্সপ্রো খেলেন, এই ধরনের ওষুধগুলো খেলে দীর্ঘমেয়াদীভাবে, তখন হচ্ছে গিয়ে আপনার এই প্রবলেমটা হতে পারে। স্যাকলো, লোসেকটিল অথবা হচ্ছে ম্যাক্সপ্রো, আপনারা যে ওষুধগুলোই খান না কেন, এগুলো খেলে আপনাদের একটা এই পাইলসের সমস্যা হতে পারে। অনেকেই বলে যে আমার গ্যাস্ট্রিকের সমস্যা, আমি কী করি, আমি হচ্ছে গিয়া এই প্রতিদিন একটা করে স্যাকলো খাই বা একটা লোসেকটিল খাই, একটা করেই খাই। কতদিন ধরে এটা চলতেছে, প্রায় 20 বছর 15 বছর ধরে, তাদের অবশ্যই পাইলস হওয়ার সম্ভাবনা থাকে এবং দেখা যায় তাদের পাইলসও আছে। এছাড়া যাদের দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য থাকে, দীর্ঘদিন ধরে ঠিকঠাক মতো পায়খানা হয় না যাদের, তাদের হচ্ছে গিয়া এই ধরনের সমস্যাগুলো থাকতে পারে। দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য থাকলে তখন হচ্ছে গিয়ে আপনার এই পাইলসের সমস্যাটা হতে পারে। এরপর আপনার যদি মানুষ আঁশ জাতীয় খাবারগুলো কম খায়, হ্যাঁ, আঁশ জাতীয় খাবার যেগুলা আছে সেই খাবারগুলো পছন্দ করে না, আঁশ জাতীয় খাবার না খেয়ে দেখা গেল আপনি ওই আঁশ ছাড়া যে খাবারগুলো আছে সেগুলো আপনি খেলেন, তখন হচ্ছে কি আপনার এই পাইলসের সমস্যাটা হতে পারে। এছাড়াও আরেকটা কারণে হয়, মেয়েদের গর্ভাবস্থায় দেখা যায় পাইলসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।